আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি বিশেষ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 56 ইঞ্চি একটি বিআরবি সিলিং ফ্যান ফুল সেটআপ দেখব, এ টু জেড ইনস্টল। এটা হচ্ছে বিআরবি ফ্যান, লাভলি বিআরবি 56 ইঞ্চি 56 ইঞ্চি। এটাকে এখন আনবক্সিং করব, আপনারা দেখুন। এটাকে আমরা আজকে ইনস্টল করব, ফুল ফিটিং এর ইনস্টল। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। এটার ভিতরে আমরা কি কি পাচ্ছি, এটার ভিতরে একটি রেগুলেটর, দুটি কাপ এবং একটি রড এবং ফ্যান এবং একটি রেগুলেটর, তারপরে কেবলগুলো আছে, তারপরে আপনার এখানে নাট বল্টু গুলো আছে। এখন আমরা ফ্যানটিকে ফোমটাতে রাখবো। ফোমটাতে রাখার পরে এখন এটাকে আমরা ছড়িয়ে নেব এবং একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সেই ইউজার ম্যানুয়ালটা আমরা এখন দেখি, একটু পরে দেখি ইউজার ম্যানুয়ালটা। দেখুন, আপনারা সহ দেখুন বিআরবি আর কি, বিআরবি ফ্যানের ইউজার ম্যানুয়াল। ভাই একটু দুষ্টামি করেছিল, তো তার জন্য একটু মজা করছিলাম আর কি, কিছু বলছিলাম। যাই হোক, আমরা এখন কাজে ফিরে যাই। আমরা পাখার স্ক্রুগুলো খুলে নেব। একে একে পাখার স্ক্রুগুলো খুলে নেব। তারপরে পাখাটাকে আমরা নেব। যে তিনটা পাখা আছে সেই তিনটা পাখা এখন আনবক্সিং করব। দেখুন, পাখাগুলোকে এখন সঠিকভাবে ভালোভাবে লাগাবো। আমরা যখন পাখা লাগাবো তখন আমরা একটা বিষয়ে সতর্ক থাকবো, পাখার উপর যেন কোনো প্রেসার ক্রিয়েট না করা হয়, যাতে পাখা বাঁকা না হয়ে যায়। পাখা যদি বাঁকা হয়ে যায় বা উঁচু নিচু বা বাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফ্যান সঠিকভাবে ঘুরবে না, এক স্থির থেকে ঘুরবে না। তখন ফ্যানটা এলোমেলোভাবে নড়াচড়া করবে, নড়াচড়ার সহিত ঘুরবে। তখন আমরা সঠিক যে বাতাসটা, সেই বাতাসটা আমরা প্রকৃতভাবে পাবো না। তার জন্য পাখাতে প্রেসার ক্রিয়েট না করে পাখাটাকে হালকা করে ধরে তারপরে আমরা পাখাগুলোকে টাইট দেব, ঠিক আছে? আমরা পাখাতে কোনো সময় প্রেসার ক্রিয়েট করব না, যাতে করে পাখা বাঁকা হয়ে না যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে? তো আমাদের পাখাগুলো টাইট দেওয়া হয়ে গেলে আমরা এখন কানেকশনটা দিয়ে নেব। দেখুন, এখন কানেকশনটা দেব, ঠিক আছে? এটাকে নিলাম। তো যাই হোক, আমরা আগে দেখে নেই কি কি আছে এটার সাথে। এটা হচ্ছে আটকানোর জন্য একটি নাট বল্টু, তারপরে যাতে বল্টুটা খুলে না আসে তার জন্য একটা পিন আছে। তো এখন আমরা কানেকশনটা দিয়ে নেব। কানেকশনটা কিভাবে দেব দেখুন, তারটাকে আগে আমরা ছলে নিই। তারটাকে ছলে নেওয়ার পরে কানেকশনটা কিভাবে দেব দেখুন, আমি একটু জুম করে দেখাবো। আমরা ইলেকট্রিক কাজ করার সময় সবসময় সতর্ক থাকবো, যেন আমরা লাইন বন্ধ করে সতর্কতার সহিত কাজ করব,
আমরা উপরে একটা দেব, নিচে একটা দেব, মাঝখানেরটা খালি থাকবে। ঠিক আছে, এই যে বাম প্রান্ত থেকে লাইনটা ঢুকেছে, আমরা ডাইন প্রান্তে দুইটা নাট আছে, সেই দুইটা নাটে দুইটা তার দিয়ে দেবো, তাহলে চলবে। চ্যানেলটিকে যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে নেব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবো, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক করবেন এবং আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন। আপনারা কি রিলেটেড বা কি নিয়ে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। আমাদের কেবলগুলো লাগানো হয়ে গেলে আমরা এটার প্লাস্টিকটা খুলে নেই, তারপরে আমরা এই রডটাকে লাগিয়ে নেব এটা আটকানোর জন্য। এখন আমরা সেলাই রেঞ্জ ব্যবহার করে নাটটাকে টাইট করে দেবো ভালোভাবে, যাতে করে লুজ না থাকে। লুজ থাকলে এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তো আমরা ক্লিপটাকে লাগিয়ে দিই যাতে করে লুজ হয়ে পড়ে না যায় বোল্টও। ঠিক আছে, দেখুন আমাদের কানেকশনটা দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন। ক্যাপাসিটর এবং কয়েল থেকে একটা যেটা এসেছে, এটা থেকে একটা আরেকটা কমন হয়ে চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা কাপগুলোকে লাগিয়ে নেব। প্রথমে নিচে যেটা এটা দেব, আমরা সতর্কতার সহিত দেব যাতে করে ভেঙে না যায়। এখন আমরা উপরেরটা দিয়ে দেব উল্টো করে। এখন আমরা এটাকে লাগিয়ে নেব, উপরের ক্লাম্পটাকে লাগিয়ে নেব ভালোভাবে এবং টাইট করে ভালোভাবে লাগাবো, যাতে করে লুজ না থাকে। লুজ থাকলে আওয়াজ করবে, আওয়াজ করলে সেই লুজ কানেকশনটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একটা সময় দেখা যাবে যে ফ্যানের সব কিছু ক্ষয় হয়ে তারপরে ফ্যান পড়ে যাচ্ছে। তো আমরা সতর্কতার সহিত করব। এখন আমরা ফ্যানটাকে উপরে টানানোর জন্য প্রস্তুত করে নিলাম। এখন আমরা ফ্যানটাকে উপরে টানিয়ে নেব। আমরা আগে ফ্যানের রাবারটাকে দিয়ে নিই। তারপর আমরা এখন ফ্যানটাকে দিয়ে তারপরে বল্টু দিয়ে আটকে দেব। আমরা সবসময় লক্ষ্য রাখবো ফ্যানের যেন ময়লা বা চুট না পড়ে, যাতে করে পাখা বাঁকা হয়ে না যায় সেদিকে আমরা ভালোভাবে লক্ষ্য করব, কারণ একটা ফ্যানের পাখায় অনেক কিছু। তো আমরা সেলাই রেঞ্জটা নিয়ে নিচ্ছি যাতে আমরা ভালোভাবে টাইট দিতে পারি। এখন সেলাই রেঞ্জ দিয়ে আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব। আমরা অবশ্যই সব কিছু ভালোভাবে শক্তপোক্তভাবে টাইট দিব, যাতে করে কোনো লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে হয় কি, তাহলে একটা সময় দেখা যাচ্ছে লুজ কালেকশনের ফলে আমরা কানেকশনটা অনেক টাইট করে দেব, যাতে করে কোনো লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলেও
ফ্যানের উপর ইফেক্ট পড়ে, স্পার্কিং করে জয়েন্টগুলোতে, তখন ফ্যানের উপর গিয়ে চাপ পড়ে, তখন ফ্যান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। লুজ কালেকশন দেবো না, আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে। আমরা এখন কাছ থেকে দেখে নিই যে আমরা কীভাবে কানেকশনটা দিলাম আর কীভাবে ফ্যানটাকে টায়ার দিলাম আর উপরে কী কী করা উচিত। আমরা ভালোভাবে টায়ার দিয়ে নেব, কানেকশনটা দিয়ে ভালোভাবে আমরা টেপ পেঁচিয়ে নেব, এটাকে উপরে চাপ দিয়ে দেবো। তারপর আমরা নিচেরটার দিকে একটু খেয়াল রাখবো যাতে করে ফ্যানের সাথে লেগে না যায়। ফ্যানের সাথে লেগে থাকলে আস্তে আস্তে ক্ষয় হতে 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 তারপরে দেখা যাবে এক সময় আওয়াজ করতেছে, তারপর ফ্যান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। দেখুন অসাধারণ, ফ্যানের বাতাস, অনেক বাতাস, সব কিছু উড়ে যাচ্ছে দেখুন।